জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক বললেন স্বাস্থ্য অধিদপ্তর। ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্ট। চাহিদার চেয়ে বেশি পশু মজুত, বিদেশি গরু আসবে না বললেন প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত। ২২ বছর পর ইপিএল এর শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আর্সেনাল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ কারণে প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ আইনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। মঙ্গলবার ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ আলোচনা, মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। দেশজুড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু করার ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে ৫ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিন সহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে। রাজধানী ঢাকার রাস্তায় এবং ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এর রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার ২ সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শোয়েবুজ্জামান। আসন্ন কোরবানির ঈদে পশুর অভ্যন্তরীণ চাহিদার চেয়ে দেশে গবাদি পশুর মজুত বেশি রয়েছে। ফলে এবার কোরবানির জন্য বিদেশ থেকে কোনো পশু আমদানির প্রয়োজন নেই এবং সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ গরু দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কেবল দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণই নয়, বরং ভবিষ্যতে পশু বিদেশে রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে। ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মূলত ২ ধরনের সমরাস্ত্র কিনছে ভারত: H-64E অ্যাপাচে হেলিকপ্টার এবং M777A2 আল্ট্রা লাইট হাউইটজার ক্ষেপণাস্ত্র। দুটি চালানে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ৪২ কোটি ৮২ লাখ ডলারের বাজেটের অর্ধেকেরও বেশি ২৩ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে M777A2 আল্ট্রালাইট হাউইটজার ক্ষেপণাস্ত্র ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে। ২০০৩-০৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছিল গানাররা। আর্সেন ওয়েঙ্গারের অধীনে সেই ঐতিহাসিক সিজনে পুরো ৩৮ ম্যাচের একটিও হারেনি দলটি। এই অসাধারণ অর্জনের কারণেই দলটি পেয়েছিল দ্য ইনভিনসিবল উপাধি। এছাড়াও সেই দলে ছিলেন ফরাসি ম্যাজিকম্যান থিয়েরি অরি, প্যাট্রিক ভিয়েরা, ক্যাম্পবেল, অ্যাশলি কোলের মতো তারকারা। তবে সেই কাপ পাওয়ার পর একে একে কেটে গেছে ২২টি বছর। চলে গেছেন আর্সেন ওয়েঙ্গার, অরি, এসেছে নিউ জেনারেশন। তারপরও শিরোপা ছুঁয়েও দেখতে পারেনি দলটি। অবশেষে ২০২৬ মৌসুম লিগে হাতে আছে একটি ম্যাচ, প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস, ডেস্টিনেশন সেলহার্স্ট পার্ক। যদি সেই ম্যাচে জিতে যায় তাহলে গানাররা চ্যাম্পিয়ন। এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।